নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বন্দে ভারত ট্রেন আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ট্রেন, সেই বিকশিত ভারতের বিকশিত ট্রেন, তার যে মূল কাণ্ডারি অর্থাৎ যারা তার ভেতরে কাজ করেন, সেই কাজকর্মে যারা দক্ষ পারদর্শী, যারা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত কাজ করেন, তাদের এক একজনের মাইনে কত আপনারা জানেন? সেই মাইনের কথা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 19 থেকে 18 ঘন্টা যারা কাজ করেন প্রতি মুহূর্তে বন্দে ভারতে, আপনাদের মতন যারা প্যাসেঞ্জার, প্রাইম প্যাসেঞ্জার, তাদেরকে সার্ভিস দেন, তাদের নিজস্ব মাসিক মাইনে 10,000 টাকা মাত্র, এবং সেই মাইনেতে তাদের সংসার চালাতে হয়। কেন এই ধরনের মাইনে এবং কোথা থেকে আমরা এই তথ্যটা উঠে আসছে এবং সেটা নিয়ে আলোচনা করছি, তার কারণটা হচ্ছে ইমরান মাসুদ। তিনি জানেন কংগ্রেসের পক্ষ থেকে একজন এমপি এবং অত্যন্ত ভোকাল একজন এমপি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো নিয়ে বক্তব্য রাখেন এবং একজন সাংসদ হিসেবে সেটাই তার কাজ। তো তিনি সাহারানপুরে যাওয়ার সময় বন্দে ভারতে একটি ভিডিও করেন, সেই ভিডিওটা হচ্ছে কথোপকথনের ভিডিও। সেখানকার যারা তাকে সার্ভিস দিচ্ছিল, ট্রেনের যারা কর্মী ছিলেন, সেই বন্দে ভারতের মধ্যে যারা কর্মী, তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে তাদের মাইনে এই ধরনের কমিয়ে রাখা হয়েছে। কিন্তু রেলওয়ে তো মাইনে অনেক বেশি হওয়ার কথা, তাহলে সেই ক্ষেত্রে কেন এই ধরনের মাইনে দেওয়া হচ্ছে তাদেরকে? তো সেটা নিয়েই একটা বিস্তারিত তিনি ভিডিও আপলোড করেন তার ইনস্টাগ্রামে, এবং সেই ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং সেই ভাইরাল ভিডিওটা ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের একদম হাড়ে কাঁপুন ধরিয়ে দেওয়ার মতন। কেন বলছি এই কথা? কারণ সামনেই শুরু হতে যাচ্ছে বাজেট অধিবেশন, এবং বাজেট অধিবেশনে এই বিষয়টা পার্লামেন্টে উঠবে যে বন্দে ভারত একদম নরেন্দ্র মোদীর বিকশিত ভারত বা নরেন্দ্র মোদীর নিজের আইডেন্টিটির সঙ্গে সম্পৃক্ত করে রেখেছেন কিংবা সমানুপাতিক ভাবে রেখেছেন তিনি। এর আগে আমরা শুনেছিলাম যে বুলেট ট্রেন ভারতে আসবে, কিন্তু বুলেট ট্রেন ভারতবর্ষে চলার মতন অবস্থাই তো তৈরি হলো না। যদিও বন্দে ভারত যে ট্রেনটি উদ্বোধন হয়েছে এবং চলেও, সেটি আমরা নিজেরাও উঠেছি, তো সেখানে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, এবং টাকা একটু বেশি হলেও ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও মেনটেন করা হয়। কিন্তু সেখানে যারা কাজ করেন তাদের এই দুর্দশা কেন? সেই নিয়ে ভিডিও এবং সেটা দেখাবো আপনাদের। কি বিতর্ক তৈরি হয়েছে অবশ্যই জানাবো। কেন এত কম মাইনে, অবশ্যই সেই নিয়েও বক্তব্য রাখবো, আমরা ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে রেলওয়ে কিন্তু সবচেয়ে বেশি রিক্রুট করে, সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট তারা জেনারেট করে, সেইটা তাদের একটা সুনাম ছিল। কিন্তু এই মুহূর্তে সারা ভারত জুড়ে যে কোনো সরকারের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে, মূল এমপ্লয়মেন্টের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সরকার সরাসরি কন্ট্রাকচুয়াল বেসিসে সবাইকে এমপ্লয় নিয়োগ করতে বলছে, এবং ঠিকাদার যারা রয়েছে, কন্ট্রাক্টর, তাদেরকে সরাসরি এই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা টেন্ডারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে বন্দে ভারতে আজ থেকে 400 জন লোক লাগবে। তো সেই 400 জন লোকের জন্য কজন কন্ট্রাক্টর এসেছেন তাদের মধ্যে একটা ঠিক করা হচ্ছে, এবং সেই কন্ট্রাক্টররা 400 জন যাদের কাছে কর্মী মজুত রয়েছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু এতে কিন্তু রেল খুব একটা কম খরচা করছে না, টাকাটা মূলত চলে যাচ্ছে কন্ট্রাক্টরদের পকেটে, এবং তারা যেহেতু ভারতবর্ষে এত পরিমাণ কাজের অভাব রয়েছে, সেহেতু মানুষকে খুব সহজেই পেয়ে যাচ্ছে 10,000 টাকার বিনিময়। তো সেই 10,000 টাকা দিয়ে ভাবুন একটা লোককে দিনের পর দিন তার সংসার চালাতে হচ্ছে, এবং সে কিন্তু রেলের কর্মচারী বলে গৃহীত হচ্ছে। তো সেই জায়গাটা এই মুহূর্তে ইমরান মাসুদ তিনি ভিডিও করেন, এবং ভিডিওর মাধ্যমে বলেন যে আমি সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরবো একদম সরাসরি। সামনের যে বাজেট অধিবেশন, সেখানে বিভিন্ন টপিক থাকে তুলে ধরার জন্য, এক একজন সাংসদ তার 20 মিনিট 25 মিনিটের স্লট থাকে বলার জন্য, কখনো কখনো সেটা 8 মিনিট 9 মিনিটও হয়, কিন্তু তার মধ্যেই বিভিন্ন টপিক ছুঁয়ে যেতে হয়, কারণ সেটা সংসদের অভ্যন্তরে যে রেকর্ড হয়, রেকর্ডেড ভার্সন হিসেবে থাকে, যে আমি অন্তত প্রতিবাদটুকু করেছিলাম। তো সেইখানেই ইমরান মাসুদ কি বলছেন আপনারা ভিডিওটা আগে দেখুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। नोट करो ये वंदे भारत में जो क्लीनिंग का और कैटरिंग वाला स्टाफ है, मतलब ये मशीन की तरह काम कर रहा है, इनको 10-10 हजार रुपए मिल रहे हैं तनख्वाहें। एक कैसे मुमकिन है कि एक आदमी से आप 18-19 घंटे काम दे रहे हो? और बेसिक वेजेस में नहीं मिल रहा है इनको। आप इसके अंदर देख रहे हैं, मिनिस्टर को लेटर लिखो और 377 में लगाओ इसे,
के लोग ये जबरदस्त, ये जो रेलवे के अंदर जो प्राइवेटाइजेशन कर करके ये जबरदस्त उत्पीड़न हो रहा है, रेलवे इसका भुगतान कर रहा है और ठेकेदारों को फायदा हो रहा है, गरीब आदमी इसके अंदर पिस रहा है। इसको इस लाइन पे बनाओ। हाँ, और इसी मामले में क्वेश्चन बना लो और उसके बाद यहाँ से जो ये जो वंदे भारत है, इसके ट्रेन में 2 घंटे की कटौती हो सकती है, इसमें 2 घंटे की कटौती हो सकती है अगर ये प्रॉपर चले। तो इसमें आप मिलने का टाइम ले लो 28 तारीख का रेल मिनिस्टर से। ये दोनों जो मैंने आपको बताई ये याद रखो, इनका मजदूरों के साथ इनके साथ तो। আপনারা শুনলেন ইমরান মাসুদের বক্তব্য, এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে রেল কিন্তু খুব একটা কম বাজেট নিয়ে চলে না, কারণ রেলের প্রতি ভারতীয় রেল ভারতবর্ষের একটা অন্যতম ঐতিহ্য, অহংকারের জায়গা, এবং সেই রেল তারা কিন্তু খুব কম বাজেট নিয়ে চলছে না। তার একটা প্রমাণ আমরা কি দিতে পারি, প্রমাণটা আপনারা দেখুন যে বেনারসে গত বছর নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি একটি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করতে গিয়েছিলেন, এবং সেই কার্যক্রমটা, সামগ্রিক সেই কার্যক্রমটা মানে একটা সবুজ পতাকা দেখাবেন, বন্দে ভারত ট্রেনটা সেখান থেকে চলে যাবে, এইটুকু কার্যক্রম করতে কতক্ষণ সময় লাগে? সেটাকে একদিনের কার্যক্রম, 2 দিনের কার্যক্রম সেটা তো নয়। তো কতক্ষণ সময় লেগেছিল? মোট 1 ঘন্টার টোটাল একটা কার্যক্রম। প্রধানমন্ত্রী যাবেন, সবুজ ঝান্ডা দেখাবেন এবং ট্রেনটা সেখান দিয়ে পাস করে চলে যাবে। এইটুকু কার্যক্রম করতে রেলের খরচা হয়েছিল, আরটিআই বলছে, একদম রাইট টু ইনফরমেশন, সেখান থেকে উঠে আসা তথ্য অনুযায়ী 3,37,93,351 টাকা। এইটা খরচা হয় রেলের পক্ষ থেকে 1 ঘন্টার একটা কার্যক্রমে, 3,37,93,351 টাকা। এবং সেটাও জানা গিয়েছিল কিভাবে? একজন ব্যক্তি, তিনি হিউম্যানিস্ট, অর্থাৎ তিনি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি যে প্রকল্প তাতে কত টাকা খরচা হচ্ছে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিবাদ করেন। তো সেইখানে তিনি একটি আরটিআই করেন রেলওয়েতে, বন্দে ভারতে এই যে উদ্বোধন করতে এলেন প্রধানমন্ত্রী, তাতে কত টাকা খরচা হতো। সেখানে 1 ঘন্টার একটা কার্যক্রমে যে ভারতীয় রেল 1 ঘন্টার একটা অনুষ্ঠানে 3 কোটির বেশি টাকা খরচা করে দিতে পারে, সেই ভারতীয় রেল কেন তাদের নিজস্ব স্টাফ রাখতে পারছে না? সেটা যদি আপনাদেরকে এবার বিস্তারিত ব্যাখ্যা করতে যাই, তাহলে আরো একটা বিষয় আপনাদেরকে গোচরে আনতে হয়। কয়েক বছর আগে পর্যন্ত ভারতবর্ষের যে রেল বাজেট সেটা আলাদাভাবে পেশ করা হতো। রেলমন্ত্রী রেল বাজেট পেশ করতেন যে ভারতীয় রেলের জন্য কত টাকা আলাদা করে রাখা হয়েছে বাজেটে, কিন্তু এখন কি করা হয়েছে বলুন তো? বিষয়টাকে ক্লাব করে দেওয়া হয়েছে। রেল বাজেটটাকে অর্থ বাজেট, যেটা নির্মলা সীতারামন প্রকাশ করবেন, তার মধ্যেই একটা ছোট্ট জায়গা, একটা আলাদা স্ল্যাব করে দেওয়া হয়েছে। তাই জন্য মানুষের গোচরে অতটা আর আসে না যে রেলের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বা বিভিন্ন কার্যপ্রণালীর জন্য কত টাকা বাজেট নির্ধারিত হয়েছে। কিন্তু রেল এখনো পর্যন্ত অন্যান্য সমস্ত সেক্টরের থেকে এমপ্লয়মেন্ট বেশি দেয়, কিন্তু এই যে প্রাইভেটাইজেশনের জন্য যেভাবে বিভিন্ন জায়গায় মানুষকে একদম রীতিমতন ইনক্লুড করা হচ্ছে রেলের কাজ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য, এরা আদপেই কোনো ধরনের কোনো, কিন্তু যারা রেলে আপনারা দেখেন খাবার সার্ভ করে, জল বিক্রি করে, একদম জল বিক্রি করে বলতে যারা হকের তারা নয়, একদম ট্রেনের পক্ষ থেকে যারা রেল জল বিক্রি করতে আসে তারা কিন্তু কোনোভাবেই রেলের কর্মচারী নয়। এবং তার সঙ্গে যারা আপনাদেরকে বালিশ দিয়ে যায়, যারা এসি কামরায় একদম সরাসরি চাদর পেতে দিয়ে যায়, এই মানুষগুলো, এদের রোজগার সারা মাস খেটে 10,000 টাকা, এবং এদের কিন্তু ডিউটি আওয়ার্স যে একদম 8 ঘন্টা বা 9 ঘন্টা এরকম নয়, এদের কিন্তু ডিউটি আওয়ার্স প্রায় 18 থেকে 19 ঘন্টা। একটা ট্রেন যাত্রা যতক্ষণ না সম্পন্ন হবে ততক্ষণ তাদের ট্রেনে থাকতে হবে। তো ইমরান মাসুদের প্রশ্ন অবশ্যই খুব যুক্তিগ্রাহ্য প্রশ্ন, এবং এদেরকে যাতে একটা অন্তত লেভেল পর্যন্ত, হয়তো 20,000 টাকা মাসিক বা 25,000 টাকা মাসিক, যেটা দিয়ে অন্তত একটা মধ্যবিত্ত সংসার চলে, সেই টাকাটুকু যাতে অ্যালট করা যায়, সেটা নিয়ে ইমরান মাসুদ এই আপকামিং যে বাজেট অধিবেশন হবে সেখানে একটা বক্তব্য রাখবেন। এবং অবশ্যই সেটা তার পরবর্তীতে আমরা চাই যে বন্দে ভারত ভারতবর্ষের বিকশিত ভারতের স্বপ্ন দেখায়, এবং অত্যন্ত ভালো একটি ট্রেন খুব কম সময়ে যাত্রা সম্পন্ন করায়, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে। তো সেই কাজগুলো যারা করে তাদেরকে অবশ্যই ভারত সরকার আরেকটু স্পেশাল নজর দিয়ে দেখুক, আমরাও চাই। আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।